নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি আমাদের যে সিরিজটা চলছে সেই সিরিজের 4 নম্বর এপিসোড নিয়ে। তো এই 4 নম্বর এপিসোডে আমরা আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ডিমাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট কি এবং কিভাবে খুলবেন সেটাও আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমরা কি দেখবো? আজকে আমরা দেখবো এপিসোড 4, সেন্সেক্স ও নিফটি কিভাবে কাজ করে, স্টক মার্কেট ইন্ডেক্স এক্সপ্লেইন। ঠিক আছে? তো আপনি প্রতিদিন খবরের কাগজে বা টিভিতে শুনে থাকেন যে সেন্সেক্স উঠলো 500 পয়েন্ট, নিফটি পড়ে গেল 200 পয়েন্ট, কিন্তু আপনি কি জানেন এই সেন্সেক্স আর নিফটি আসলে কি জিনিস? আপনি কি জানতেন বা জানেন? তো আজকে ভিডিওতে আমরা কি জানবো? আজকে আমরা ভিডিওতে জানবো সেন্সেক্স ও নিফটি কি, কিভাবে এগুলো কাজ করে, কিভাবে এগুলো বাজারের মুড বোঝায় এবং আপনি কিভাবে এগুলোর সাহায্যে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। তো চলুন শুরু করা যাক একদম শুরু থেকে। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নিই যে ইন্ডেক্স মানে কি। ঠিক আছে, প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো ইন্ডেক্স মানে কি। ধরুন বাজারে 5,000 কোম্পানি আছে, 5,000 বড় বড় কোম্পানি আছে। এত সব কোম্পানির পারফরমেন্স আলাদা আলাদা দেখা কিন্তু মুশকিল। তাই কিছু নির্দিষ্ট কোম্পানিকে নিয়ে একটা সূচক বা ইন্ডেক্স তৈরি করা হয়। এই সূচক মোটামুটি পুরো বাজারের প্রতিনিধিত্ব করে, এটাকেই আমরা বলি ইন্ডেক্স। সেন্সেক্স কি? সেন্সেক্স এর ফুল ফর্ম হচ্ছে সেন্সিটিভ ইন্ডেক্স। সেন্সেক্স এর ফুল ফর্ম হচ্ছে সেন্সিটিভ ইন্ডেক্স। তৈরি করেছে বিএসই, বম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তো এই সেন্সেক্স মানে এটা কে তৈরি করেছে? না বিএসই। এটি 30টি বড় কোম্পানির উপর ভিত্তি করে তৈরি, তাই তো। টপ 30 ফিনান্সিয়াল সাউন্ড, স্টেবল, লিকুইড কোম্পানি নিয়ে গঠিত হচ্ছে সেন্সেক্স। উদাহরণ যেমন কি টিসিএস, রিলায়েন্স, হাল, ইনফোসিস, এসবিআই, ইটিসি। যদি এই কোম্পানিগুলো শেয়ার দাম বাড়ে, সেন্সেক্সও বাড়ে। দাম কমলে সেন্সেক্সও কমে যায়। মানে এই কোম্পানিগুলোর যদি শেয়ার প্রাইস যদি বাড়তে থাকে তাহলে সেন্সেক্সও বাড়তে থাকে, আর যদি এই কোম্পানির শেয়ারের দাম যদি আপনার কমতে থাকে তাহলে সেন্সেক্সও কমতে থাকে। তো সেন্সেক্স কি আমরা বুঝলাম, এবার আমরা দেখবো কি নিফটি কি। ঠিক আছে, নিফটি জিনিসটা কি? নিফটির ফুল ফর্ম কি? ন্যাশনাল 50। ন্যাশনাল 50 নিফটির হচ্ছে ফুল ফর্ম। এটা তৈরি করেছে কি? এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তাই তো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই নিফটিকে তৈরি করেছে। এতে আছে 50টি বড় বড় কোম্পানি। 50টি বড় বড় কোম্পানি নিয়ে তৈরি হয়েছে নিফটি, তাই জন্য আমরা একে বলি নিফটি 50। ঠিক আছে, একে বলে নিফটি 50। উদাহরণ এইচডিএফসি ব্যাংক, আইটিসি, কোটাক মাহিন্দ্রা, ইনফোসিস, উইপ্রো, রিলায়েন্স এর মধ্যে আছে। তো এরকম টপ 50 কোম্পানিকে নিয়ে তৈরি হয় হচ্ছে নিফটি, নিফটি 50। এই 50টি কোম্পানি সব ইন্ডাস্ট্রি থেকে আসে, ফিনান্স, ফার্মা, এফএমসিজি, আইটি, অটো, এইসব ইন্ডাস্ট্রি থেকে এরা আসে। আচ্ছা, সেন্সেক্স ভার্সেস নিফটির পার্থক্য একটু দেখে নিই। কোম্পানির সংখ্যা, সেন্সেক্সে কটা কোম্পানি থাকে? আগের এতে আমি দেখিয়েছি কটা কোম্পানি থাকে, 30টা। 30টা বড় কোম্পানিকে নিয়ে তৈরি হয় সেন্সেক্স। আর নিফটি কি হয়? নিফটি 50টা বড় কোম্পানিকে নিয়ে তৈরি হয় নিফটি, তাই তো। এক্সচেঞ্জ, সেন্সেক্স কি করে? সেন্সেক্স হচ্ছে আপনার বিএসই, বম্বে স্টক এক্সচেঞ্জ। আর নিফটি, নিফটি হচ্ছে আপনার এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। সূচকের ধরন, সেন্সেক্স এর কি? প্রাইস ওয়েটেড ইন্ডেক্স, প্রতিটি কোম্পানির শেয়ার মূল্যের উপর ভিত্তি করে গঠিত, তাই তো। মানে সূচকের ধরন কি? সেন্সেক্স এর প্রতিটা কোম্পানির শেয়ার মূল্যের উপর ভিত্তি করে গঠিত হয়। আর নিফটি কি হয়? মার্কেট ক্যাপ ওয়েটেড ইন্ডেক্স, কোম্পানির বাজার মূলধনের উপর ভিত্তি করে গঠিত হয়। এটা হচ্ছে প্রতিটি কোম্পানির শেয়ার মূল্যের উপরে ভিত্তি করে গঠিত হয়। আর নিফটি কি হয়? কোম্পানির বাজার মূলধনের উপর ভিত্তি করে গঠিত হয়। প্রবর্তন সাল, সেন্সেক্স এসেছিল হচ্ছে 1979 সালে চালু হয়েছিল সেন্সেক্স। আর নিফটি চালু হয়েছিল 1996 সালে। ব্যাখ্যা কিছু দিই এখানে। সেন্সেক্স ভারতের সবচেয়ে পুরানো এবং বিএসসি ভিত্তিক সূচক, তাই তো, যেখানে 30টি শীর্ষ কোম্পানি শেয়ার দামের ভিত্তিতে নির্বাচন করা হয়। নিফটি কি? নিফটি হচ্ছে কি? এনএসই ভিত্তিক এবং তুলনামূলক নতুন সূচক, যেখানে 50টি শীর্ষ কোম্পানি বাজার মূলধনের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। কে কখন ব্যবহার করবেন? কে কখন ব্যবহার করবেন? নতুন বিনিয়োগকারী যারা
নিফটি ট্র্যাক করা সহজ, কারণ এটি মার্কেটকে বিস্তৃতভাবে রিপ্রেজেন্ট করে। আর লং টার্ম রিসার্চকারী যারা, সেন্সেক্স ইতিহাসগতভাবে বিশ্লেষণের জন্য ভালো। পরে আমরা কি দেখবো, ইন্ডেক্স কিভাবে গঠন হয়। ইন্ডেক্স কিভাবে গঠন হয়, এক হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন, দ্বিতীয় হচ্ছে লিকুইডিটি, বাই সেল কত সহজ তার উপর, তারপর হচ্ছে কি সেক্টর রিপ্রেজেন্টেশন, 4 নম্বর কি ফ্রি ফ্লোট মেথড, মানে পাবলিক হাতে থাকা শেয়ার হিসাব করে। এইভাবে হচ্ছে এই 4টে প্রসেস নিয়ে তৈরি হয়, ইন্ডেক্স গঠন হয়। ঠিক আছে, ইন্ডেক্স কাকে বোঝায়, এবার হচ্ছে প্রশ্ন, ইন্ডেক্সটা কাকে বোঝায়। বাজারের ইন্ডেক্স বোঝায় হচ্ছে বাজারের মুড, ইকোনমি কেমন চলছে, কোন সেক্টর ভালো পারফর্ম করছে বা কোন সেক্টর ভালো করছে, গ্লোবাল ইভেন্ট বা নিউজের ইম্প্যাক্ট। ঠিক আছে, যেমন বাজেট, ইলেকশন, ওয়ার, ইনফ্লেশন, সবকিছুর প্রভাব সেন্সেক্স নিফটিতে দেখা যায়। ক্লিয়ার? ওনারশিপস, ইন্ডেক্স নিজে একটা শেয়ার নয়, কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন। আপনি এটা সরাসরি কিনতে পারেন না, কিন্তু আপনি ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমে আপনি সেন্সেক্স নিফটিতে ইনভেস্ট করতে পারেন। এই টপিক আমরা ভবিষ্যতে আলাদা পর্বে আমরা একটা করে দেখাবো। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও, সেন্সেক্স ও নিফটি কিভাবে কাজ করে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন। ঠিক আছে, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করবেন যারা নতুন শিখছে বা শিখতে চাইছে শেয়ার মার্কেট, তাদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। আমাদের যদি চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে এরকম পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। ঠিক আছে, তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা কি দেখবো, পরবর্তী পর্বে আমরা এপিসোড 5-এ আমরা কি দেখবো, আইপিও মানে কি, কিভাবে আবেদন করবেন। আমাদের যে সিরিজ যে চলছে, ঠিক আছে, আমাদের যে সিরিজটা চলছে, আজকে এটা 4 নম্বর ভিডিও ছিল। আমরা পরবর্তী ভিডিওতে আমরা আনবো আইপিও কি, ঠিক আছে, এবং কিভাবে আপনি একটা আইপিওর জন্য আপনি আবেদন করবেন। তো দেখা হচ্ছে আবার এই পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।